হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, অনেক অনেক হ্যাপি আছো। আজ খুব ইন্টারেস্টিং এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনে ভরপুর একটা ভিডিও হতে চলেছে আমার টিনেজার ভাই বোনদের জন্য। কারণ আজ আমি অল স্কিন টাইপের ধরন অনুযায়ী ডে টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করব এবং এই সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। মোটামুটি তোমাদের স্কিন কেয়ার রুটিনের সব রকমের তথ্য জানানোর চেষ্টা করব। তুমি যদি চাও তোমার স্কিন অনেক বেশি হেলদি, গ্লোয়িং এবং অনেক সুন্দর হোক এখন, এবং তুমি যখন বড় হয়ে যাবে তখন পর্যন্ত তোমার স্কিন যেন এখনকার মতোই সুন্দর থাক, তাহলে আজকের টপিকটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। চলো মেইন টপিকে চলে যাই। তুমি যদি তোমার স্কিনকে সত্যিকার অর্থে অনেক বেশি হেলদি, গ্লোয়িং রাখতে চাও এখন এবং ভবিষ্যতেও, তাহলে তোমাকে খুব ভালোভাবে দুটো ওয়ে মেইনটেইন করতে হবে। ফার্স্ট হচ্ছে তোমার বডির ভিতর থেকে তোমাকে যত্ন নিতে হবে, আর সেকেন্ড হচ্ছে তোমার ত্বকের বাইরে থেকেও কিছু যত্ন নিতে হবে। টিনেজার সময়টা খুবই সেন্সিটিভ একটা সময়। আমরা বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে এই সময়টা পার করি। পড়াশোনার চাপ তো রয়েছেই, প্রেম একটা ভাব রয়েছে, বাবা মার বকাবকি তো রয়েছেই। যেমন ধরো, তুমি যদি কোনো একটা ভুল করো তাহলে বলবে এত বড় হয়ে গিয়েছিস, এখন এই ভুল কিভাবে করলি। আবার বলতে পারি নাক টিপলে দুধ বের হয়, আর কি জানো এটা। যাই হোক, এরকম হাজারো রকমের দুঃখ, প্রবলেম আমাদের মনকে প্রভাবিত করে, আর আমাদের মন আমাদের ত্বককে প্রভাবিত করে। এর ফলে আমাদের ফেসে বা আমাদের স্কিনে ব্রণ হয়, স্কিন অনেক বেশি রাফ হয়ে যায়। তো কি করতে হবে? কোনোভাবে এইসব ছোটোখাটো খুঁটিনাটি প্রবলেম কে খুব বেশি গুরুত্ব দেওয়া যাবে না। সবসময় হাসি খুশি থাকবে, বেশি বেশি পানি পান করবে। সেই সাথে তোমার স্কিনকে ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আছে এমন খাবার খেতে হবে। সেই সাথে ভিটামিন ডি যুক্ত খাবার প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করবে। 8 থেকে 13-14 গ্লাস পানি পান করার চেষ্টা করবে, অথবা লিকুইড জাতীয় বিভিন্ন রকমের শরবত, বাসায় তৈরি বিভিন্ন রকমের শরবত, জুস, এগুলো খাওয়ার চেষ্টা করবে। আর 6 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করবে। এভাবে তুমি যদি তোমার বডির ভিতর থেকে যত্ন নাও, তাহলে তোমার স্কিন এমনিতেই অনেক অনেক ভালো থাকবে। এখন আসি প্রতিদিন তুমি কিভাবে তোমার ত্বকের বাইরে থেকে যত্ন নিবে। আমি এখানে দুটো স্টেপ বলবো। ফার্স্ট হচ্ছে প্রতিদিন তুমি স্টেপ বাই স্টেপ কিভাবে যত্ন নিবে সেটা বলবো, আর সেকেন্ড হচ্ছে উইকলি তোমার স্কিন কেয়ার রুটিন বলবো। ওকে, তো মন দিয়ে দেখ। যেটা আমি সব সময় বলে থাকি, আমি বিভিন্ন রকমের বিউটি টিপস সব সময় তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি এই সাবজেক্টটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের টপিকটা তোমার জন্য যদি একটু হেল্পফুল মনে করো তাহলে লাইক দিতেও ভুলো না। প্রতিদিন তুমি তোমার ত্বকের যেভাবে যত্ন নিবে সেই যত্নটাকে আমি 4টে স্টেপে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে ক্লিনজিং, সেকেন্ড হচ্ছে টোনিং, থার্ড হচ্ছে ময়শ্চারাইজিং, এবং ফোর্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই আমাদের স্কিনে। আর এটা 4 নম্বরে রাখা হলেও এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমি ডে টাইম স্কিন কেয়ার রুটিন বলছি, তাই একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কিভাবে তুমি তোমার ত্বকের যত্ন নিবে সেটাই সকালবেলা থেকে শুরু করব। সকালবেলা ব্রাশ, পানি যা যা করার তা তো করবে, কিন্তু আমরা সকালবেলা সবসময় ঘুম থেকে উঠেই আমরা আমাদের ফেসকে ক্লিন করে থাকি। অনেকেই রয়েছে ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে থাকো, কিন্তু কোনোভাবেই ফেস ওয়াশ দিয়ে সকালবেলা ফেস ক্লিন করা উচিত না। শুধুমাত্র পানি দিয়ে 20 থেকে 25 বার তুমি তোমার ফেসে পানির ঝাপটা দিবে, তারপর তোমার পরিষ্কার হাত দিয়ে জাস্ট হালকা হাতে ম্যাসেজ করে করে পানি দিয়ে ধুয়ে ফেলবে। কেন তুমি সকালবেলা শুধুমাত্র পানি দিয়ে তোমার ফেসকে ক্লিন করবে, কেন ফেস ওয়াশ না? কারণ হচ্ছে তুমি নিশ্চয়ই রাতে ঘুমাতে যাওয়ার আগে শুধুমাত্র ময়শ্চারাইজার এবং সামান্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট তোমার ফেসে অ্যাপ্লাই করেছো। কোনো রকম কোনো ময়লা বা কোনো রকম কোনো মেকআপ তোমার ফেসে নেই, তাই শুধুমাত্র পানি দিয়ে তোমার ফেসকে ক্লিন করলেই চলবে। এখানে কোনো রকমের ফেস ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজনই হবে না। যেহেতু ফেস ওয়াশ একটা ক্লিনজার, সেই সাথে এতে ক্ষার থাকে, তাই আমরা ক্ষার থেকে আমাদের ত্বককে যতটা দূরে রাখতে পারি ততটাই আমাদের ত্বকের জন্য উপকারী। সারাদিনে 2 বার শুধুমাত্র ফেস ওয়াশ করলেই এনাফ, এর থেকে বেশি ফেস ওয়াশ করার প্রয়োজনই নেই। একান্তই তোমার যদি ক্লিনজারের প্রয়োজন হয় তাহলে চলো একটা DIY ক্লিনজার তোমাকে তৈরি করে দেখাচ্ছি। এটি আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। তোমার ত্বকের যে কোনো রকমের দাগ স্পট দূর করতে খুব ভালো কাজ করবে, সেই সাথে তোমার ডেড সেল রিমুভ করতে খুব ভালো কাজ করবে। ক্লিনজার তৈরি করার জন্য শুধুমাত্র লাগবে কাঁচা দুধ। এখানে কিন্তু শুধুমাত্র কাঁচা দুধ হতে হবে, অন্য কোনো দুধ ইউজ করা যাবে না।
এখন আমি একটা কটন নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে কটন দিয়ে আমি আমার ফেসকে আলতোভাবে ঘষে ক্লিন করে নিব। এতে আমার মেকআপ বলো অন্যান্য যে কোনো কিছু উঠে চলে আসবে। তুমি চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারো। আমি আমার ফেসে জাস্ট ক্রিম দিয়েছিলাম আর দেখো কটনে সেই ক্রিমটা উঠে চলে আসছে। এখন জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে। এবার ত্বকের যত্নের দ্বিতীয় স্টেপে চলে আসি, সেটি হচ্ছে টোনিং। টোনার আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, এর অনেক কাজ রয়েছে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ত্বকের পিএইচ লেভেলকে ঠিক রাখে। এছাড়াও আমরা বিভিন্ন রকমের ময়শ্চারাইজার, স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের ত্বকে অ্যাপ্লাই করে থাকি। তো এই ময়শ্চারাইজার বা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের পিএইচ লেভেল অনুযায়ী তৈরি করা হয়। আর তুমি যদি তোমার পিএইচ লেভেল, তোমার ত্বকের পিএইচ লেভেল ঠিক না রাখতে পারো, তাহলে এই ময়শ্চারাইজার বা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো কাজ করবে না। সেই জন্য তোমার টোনিং করা বা টোনার অ্যাপ্লাই করা খুব গুরুত্বপূর্ণ। টোনার কিন্তু তুমি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারো। চলো এখন আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে তুমি কিভাবে বাসায় টোনার তৈরি করে নিতে পারো। টোনার তৈরি করার জন্য প্রথমেই আমি 1 গ্লাস পানিতে 3টি বড় সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এই পানিটাকে আমি 4 থেকে 5 মিনিট ফুটাবো। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে জাস্ট ঠান্ডা করে নিব। আর এটাই কিন্তু আমার টোনার, খুবই সহজ। এই টোনারটা আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। তোমার ত্বকে যদি কোনো রকমের ব্রণ বা পিম্পল থাকে সেটা প্রিভেন্ট করতেও খুব ভালো কাজ করবে। সেই সাথে তোমার স্কিনের পিএইচ লেভেল তো ঠিক রাখবেই। আমি একটা স্প্রে বোতলে পানিটা ঢেলে নিচ্ছি। তবে তোমার হাতের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে তুমি যে কোনো বোতলেই এই টোনার রাখতে পারো। টোনারটি তুমি ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন ইউজ করতে পারো। আর যদি নর্মাল টেম্পারেচারে রাখতে চাও তাহলে 2 দিনের বেশি ইউজ করা উচিত। জাস্ট এভাবে স্প্রে করবে, এভাবে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিলেই তোমার টোনার অ্যাপ্লাই করা শেষ। এটা কিন্তু আর ধুবে না, এরপরেই তুমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। এখানে কিভাবে খুব সহজে বাসায় তুমি টোনার তৈরি করে নিতে পারো। কিন্তু তোমার কাছে যদি বাসায় টোনার তৈরি করতে ঝামেলা মনে হয়, তুমি যদি চাও বাজার থেকে বা মার্কেট থেকেও কিনে নিতে পারো। তো আমি সব সময় যেটা অ্যাপ্লাই করি সেটা এখন তোমাকে দেখাচ্ছি। আমি এটা সবসময় অ্যাপ্লাই করি। আমার যেহেতু অনেক বেশি সেন্সিটিভ, সেই সাথে অ্যাকনের প্রবলেম রয়েছে এবং আমার কম্বিনেশন স্কিন, অয়েল প্লাস ড্রাই সব রকমের স্কিন আমার, আমি অনেক ঝামেলায় থাকি আমার স্কিন নিয়ে। তো এটা আমার স্কিনে অনেক বেশি স্যুট করে, অনেক ভালো কাজ করে। তো তোমাদের যে রকমের প্রবলেম হোক না কেন, তোমার স্কিনে যদি অ্যাকনে বা অয়েল অথবা ড্রাই যে কোনো রকমের স্কিনে এটা খুব ভালো কাজ করবে। এতে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো রকমের কোনো ব্রণ হবে না, খুব ভালো কাজ করবে। এটা হচ্ছে দ্য বডি শপ সিওয়েড অয়েল ব্যালেন্সিং টোনার। এটা আমি প্রায় 2.5 থেকে 3 বছর ধরে অ্যাপ্লাই করেছি। এই দেখো আমার কাছে এই একটা শেষ হয়ে গিয়েছে, এটা আমি আবার পারচেস করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখন হচ্ছে থার্ড স্টেপ, ময়শ্চারাইজিং। ময়শ্চারাইজ করা আমাদের স্কিনের জন্য অনেক বেশি জরুরি। তোমার যদি অয়েলি স্কিন হয় তাহলেও তোমাকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। ড্রাই স্কিন হলে তো কথাই নেই, কম্বিনেশন স্কিন বলো, অ্যাকনে পিম্পল রয়েছে, এরকম সব স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু খুব জরুরি। যেহেতু তুমি টিনেজার, তোমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ, তাই এই সময়টাতে খুব হেভি বা অনেক বেশি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে এমন কোনো ময়শ্চারাইজার তোমার অ্যাপ্লাই করা একদমই উচিত না। তোমার এমন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত যেই ময়শ্চারাইজারের মাধ্যমে তোমার স্কিন ব্রাইট হবে, সেই সাথে তোমার অ্যাকনে বা পিম্পল হওয়ার সম্ভাবনা থাকবে না, অ্যাকনে পিম্পল থাকলে প্রিভেন্ট হবে। তো আমি বলবো তোমার ময়শ্চারাইজার হিসেবে অবশ্যই অ্যালোভেরা সব থেকে ভালো কাজ করবে। আর অ্যালোভেরা দিনে রাতে সব সময় অ্যাপ্লাই করা যায়, এটার কষ্ট কম হয়ে থাকে। তুমি অ্যালোভেরা ইউজ করলে সব থেকে বেশি বেনিফিটস পাবে সব দিক দিয়ে। তুমি যদি অ্যালোভেরা অ্যাপ্লাই করতে না চাও, অন্য কোনো ময়শ্চারাইজার চাও, তাহলে আমি বলবো তুমি এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো। এটা অল স্কিন টাইপের সুইটেবল, একদমই অয়েলি করবে না, ড্রাই করবে না, অনেক বেশি হাইড্রেট করে। এটা লাগানোর সাথে সাথে তোমার স্কিন এই ময়শ্চারাইজার একদম কি বলবো, সোপ করে নিয়ে চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে লাইলাক ব্রাইডেনিং ময়শ্চারাইজার, এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। লাস্ট এবং ফোর্থ স্টেপ হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই আমাদের ত্বকে। আর এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছিলাম কেন গুরুত্বপূর্ণ। সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর, আর সানস্ক্রিন আমাদের ত্বককে সূর্যের ওই ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করে। গবেষণায় দেখা গিয়েছে আমাদের ত্বকের যত রকমের প্রবলেম রয়েছে, বেশিরভাগ প্রবলেমই সূর্যি মামার ক্ষতিকর রশ্মির জন্য হয়ে থাকে। আমাদের স্কিনে বিভিন্ন রকমের দাগ, স্পট, ছোপ ছোপ দাগ, কালো কালো যেই দাগগুলো, তিল হয়ে থাকে, মেস্তা,
এজিং এর সাথে সাথে বিভিন্ন রকমের ফাইন লাইন রিঙ্কেলস হয়ে থাকে। এই সব কিছুর জন্য আমাদের সূর্যি মামার ক্ষতিকর রশ্মি দায়ী। তো তুমি এই প্রবলেমগুলো থেকে যদি নিজেকে মুক্ত রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন অ্যাপ্লাই এর কিছু নিয়ম রয়েছে। প্রথম নিয়ম হচ্ছে তোমাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর 3 থেকে 4 ঘন্টা পর পর রি অ্যাপ্লাই বা পুনরায় অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সকাল সর্বোচ্চ 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত তোমাকে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি বাইরে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে হবে, ঘরে থাকলেও অ্যাপ্লাই করতে হবে। থার্ড হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করে মিনিমাম 15 থেকে 20 মিনিট পর তুমি রোদে বা চুলার কাছে যাবে, এর আগে যাবে না। এর আগ পর্যন্ত সানস্ক্রিন তোমার ফেসে কাজ শুরু করবে না। আর ফাইনাল নিয়ম হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করো বা অন্যান্য যে কোনো মেকআপ অ্যাপ্লাই করার পর তুমি যখন এটাকে ক্লিন করবে অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং যদি না করো তাহলে তোমার স্কিনে পিম্পল বা অ্যাকনে হতে পারে। তুমি খুব সহজেই ডাবল ক্লিনজিং করে নিতে পারো ঘরের উপাদান দিয়ে। জাস্ট কয়েক ফোঁটা নারকেল তেল তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করে নিবে, তারপর একটা পাতলা রুমাল বা কটন দিয়ে তোমার ফেসকে আলতোভাবে মুছে মুছে তোমার সানস্ক্রিন বা মেকআপ সব কিছু তুলে জাস্ট তুমি তোমার নর্মাল ফেস ওয়াশ এবং পানি দিয়ে ক্লিন করলেই হয়ে যাবে ডাবল ক্লিনজিং। আর এতে তোমার স্কিনের যত রকমের মেকআপ বলো সানস্ক্রিন বলো সব কিছু চলে যাবে, একদমই তোমার ফেস বা স্কিন ক্লিন হয়ে যাবে। এখন তুমি বলতে পারো তুমি স্পেসিফিক কোন সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। যেহেতু তুমি টিনেজ বয়সে আছো, তোমার স্কিন অনেক বেশি সেনসিটিভ, অ্যাকনে পিম্পল হওয়ার প্রবণতা অনেক বেশি, তাই তোমাকে এমন সানস্ক্রিন বেছে নিতে হবে যেই সানস্ক্রিনে তোমার কোনো রকমের অ্যাকনে পিম্পল হবে না, সেই সাথে তুমি তোমার সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তুমি অনেক বেশি প্রোটেক্ট পাবে। তোমার অবশ্যই একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করা অনেক বেশি জরুরি। আমি প্রায় 2.5 থেকে 3 বছর ধরে একটা সানস্ক্রিন ইউজ করছি। আমি কেন এই সানস্ক্রিনের কথা বলছি, কারণ আমার স্কিন অনেক বেশি সেনসিটিভ, আমার অ্যাকনে পিম্পল হওয়ার অনেক বেশি প্রবণতা রয়েছে। প্রতিদিন একদিন পরপর 2 দিন পরপর অ্যাকনে পিম্পল হয়ে যায়। তো আমি সব প্রোডাক্ট ইউজ করতে পারি না, আমার খুব বেছে প্রোডাক্ট ইউজ করতে হয়। তো আমি যেই সানস্ক্রিন ইউজ করছি সেটাই আমি তোমাকে বলবো, এই সানস্ক্রিনটা তুমি ইউজ করো, কারণ এই সানস্ক্রিনে তোমার অ্যাকনে পিম্পল হবে না, সেই সাথে তোমার স্কিন অনেক বেশি ভালো থাকবে। তো কোন সানস্ক্রিন আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সফট ফিনিশ সান মিল্ক SPF 50+ PA+++। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, অনেক ভালো। আমি আগেই বললাম যে 2.5-3 বছর ধরে এই সানস্ক্রিন ইউজ করছি, খুবই ভালো। দেখো আমি অনেকগুলো ইউজ করেছি, অনেকগুলো আছে আমার কাছে। আমার এটা প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই আবার আমি এটা পারচেস করেছি। এর ভিতরটা একটু লিকুইড টাইপের, আমি দেখাচ্ছি, দেখো। তুমি তোমার ফেসে 1/2 চামচের মতো অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে নিয়ম। আর এটা একটু ফাউন্ডেশন বা ক্রিম অ্যাপ্লাই করলে যেরকম হয় সেরকম হবে। আর এর প্রাইস তুমি 1600 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। অবশ্যই নির্ভেজাল, মানে অবশ্যই অথেন্টিক দেখে তারপর। এখন বলতে পারো ফেস ওয়াশ তুমি কোনটা ইউজ করবে বা অ্যাপ্লাই করবে। আমার পছন্দের হচ্ছে এই 3টে। আমার যখন যেটা প্রয়োজন হয় আমি ডে টাইমে একটা, নাইট টাইমে একটা, আমার যখন যেটা প্রয়োজন হয় সেভাবে অ্যাপ্লাই করি। কিন্তু তোমার এরকম কোনো প্রয়োজন নেই, তোমার পছন্দের বা তুমি সবসময় যেটা ইউজ করে কমফোর্ট সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো বা ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এটা সিম্পলের রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ, খুবই ভালো। এটা তোমার স্কিনকে একদমই ইরিটেট করবে না, অনেক বেশি স্মুথ করবে। তোমার যদি অ্যাকনে পিম্পলের প্রবলেম থাকে তাহলেও তুমি এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এখন আসি তুমি তোমার ত্বকের উইকলি কিভাবে যত্ন নিবে। খুব বেশি যত্নের প্রয়োজন নেই, জাস্ট প্রতি সপ্তাহে তুমি একবার স্ক্রাবিং করবে আর যে কোনো একটা প্যাক তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করবে। তো চলো এখন দেখে নিই স্ক্রাব কিভাবে তুমি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারো আর কিভাবে অ্যাপ্লাই করবে সবকিছু। ফার্স্টে যে স্ক্রাব আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমার প্রথমেই লাগবে 1 চা চামচ চালের গুঁড়ো। যে কোনো রকমের চালের গুঁড়ো হলেই হবে। আমাদের ত্বকের জন্য চালের গুঁড়ো কিন্তু অনেক ভালো। কোরিয়ানরা তাদের স্কিনকে ব্রাইট করার জন্য, অনেক বেশি হেলদি করার জন্য সব সময় চাল ভাত এগুলো ইউজ করে থাকে, আর এগুলো খুবই ন্যাচারাল, আমাদের ত্বককে খুবই হেলদি করবে। এর সাথে অ্যাড করে নিব মধু। চেষ্টা করবে একদম পিওর মধু নেওয়ার জন্য। মধু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে, সেই সাথে অনেক বেশি হেলদি করে, ব্রাইট করে। তোমার ত্বকে যদি কোনো অ্যাকনে পিম্পলের প্রবলেম থাকে সেটা প্রিভেন্ট করতেও কিন্তু মধু খুব ভালো কাজ করবে।
আর এই স্ক্রাবটিকে স্মুথ করার জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। জাস্ট মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই ইফেক্টিভ স্ক্রাবটি। স্ক্রাবটি পুরো ফেসে অ্যাপ্লাই করে হালকা হাতে ম্যাসাজ করতে হবে, কোনোভাবেই জোরে ঘষাঘষি করা কিন্তু একদমই যাবে না। ওকে, একদম হালকা হাতে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে তারপর জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ফেস যখন স্ক্রাব করবে অবশ্যই তুমি তোমার ঠোঁটকেও স্ক্রাব করে নিবে, কারণ ঠোঁটেও অনেক সময় ডেড সেল, মরা চামড়া অনেক কিছু থাকে, তাই ঠোঁটও স্ক্রাব করে নিবে, তাহলে তোমার ঠোঁট অনেক বেশি পিঙ্ক এবং হেলদি হবে। আর এই স্ক্রাবটি কিন্তু তুমি গলায়, হাতে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো। তুমি যেহেতু টিনেজ এজে আছো তাই অবশ্যই তুমি সপ্তাহে 1 দিন স্ক্রাব করবে, এর থেকে বেশি কোনোভাবে স্ক্রাব করবে না। ওকে, স্ক্রাব করা শেষ হয়ে গেলে তুমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে, আর স্ক্রাবিংয়ের পর অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবে না। দ্বিতীয় যে স্ক্রাবটি আমি তৈরি করব তার জন্য আমার লাগবে কফি পাউডার। কফি পাউডার আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, তুমি যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার নিলেই হবে। আমি এখানে 1 চা চামচ কফি পাউডার নিয়ে নিচ্ছি। কফি পাউডার তোমার স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, হেলদি করবে। তোমার যদি এক্সেস সেবাম বা অয়েল প্রডিউস হয় তোমার স্কিনে, সেটাকে কন্ট্রোল করতেও কিন্তু খুব ভালো কাজ করবে। এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ চিনি। চেষ্টা করবে একদম চিকন দানার চিনি নেওয়ার জন্য, ব্রাউন বা হোয়াইট যে কোনো কালারের চিনি নিলেই চলবে। চিনি আমাদের ত্বকের ভিতর থেকে যে কোনো রকমের ডেড সেল, ময়লা সব কিছু তুলে নিয়ে আসতে পারে, আমাদের ত্বককে অনেক বেশি হেলদি করতেও কিন্তু খুব ভালো কাজ করে। আর নিব সামান্য পরিমাণ মধু, আর এদের সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই এফেক্টিভ স্ক্রাব। আর এটা কিন্তু খুব বেশি মেশানো বা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিনির দানাগুলো গলে যাবে। ফার্স্ট স্ক্রাবটি যেভাবে অ্যাপ্লাই করতে হবে সেম এই স্ক্রাবটিও সেভাবেই অ্যাপ্লাই করবে। তবে মনে রাখবে প্রতি সপ্তাহে মাত্র একবারই স্ক্রাব করবে, তা তুমি যে স্ক্রাব দিয়ে স্ক্রাব করো না কেন, তুমি যদি এটা দিয়ে এই সপ্তাহে স্ক্রাব করো তাহলে এটা দিয়েই করবে, অন্যটা কিন্তু আবার অ্যাপ্লাই করবে না। ওকে, আবার অন্য সপ্তাহে, পরের সপ্তাহে তুমি অন্যটা অ্যাপ্লাই করতে পারো, অথবা এটাই অ্যাপ্লাই করতে পারো, তোমার যেটা ইচ্ছে। আমি জাস্ট 2 রকমের স্ক্রাব তোমাদের সাথে শেয়ার করলাম। স্ক্রাব কিভাবে তৈরি করবে, কিভাবে অ্যাপ্লাই করবে তা তো দেখে নিলে। এখন চলো খুবই ইফেক্টিভ প্যাক তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যা তোমার স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, অনেক বেশি হেলদি করবে, অনেক বেশি স্মুথ করবে কোনো ক্ষতি ছাড়া। প্যাকটি তৈরি করার জন্য আমি ভাত রান্না করে নিয়েছি, যে কোনো চালের ভাত নিলেই চলবে। তো আমি এখানে ভাতের মা শুদ্ধ ভাতটা নিয়ে নিয়েছি। ভাত আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, আমাদের ত্বককে অনেক বেশি হেলদি করতে পারে, ব্রাইট করতে পারে, ত্বকের যে কোনো রকমের দাগ স্পট দূর করতে খুবই ভালো কাজ করে। কোরিয়ানরা কিন্তু ভাত দিয়ে তাদের সকল রকমের প্রতিদিনকার রূপচর্চা করে থাকে। তো আমি ভাতটাকে একদম ভালোভাবে পেস্ট করার জন্য ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আমি ভাত পেস্টকে একদম পরিষ্কার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারের পরিবর্তে চামচ দিয়েও পেস্ট করে নিতে পারো এভাবে করে। ভাতের সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। বেশি কিন্তু হলুদ গুঁড়ো নেওয়া যাবে না, তাহলে স্কিন হলদেটে হয়ে যাবে, তাই একদমই সামান্য, দেখতেই পাচ্ছ এতটুকু পরিমাণ আমি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। হলুদ আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। তোমার ফেসে যদি অ্যাকনে পিম্পল থাকে বা যে কোনো রকমের অ্যালার্জি বা অন্য যে কোনো রকমের প্রবলেম দূর করতে খুবই ভালো কাজ করে। এর সাথে অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ মধু। এর সাথে অ্যাড করে নিচ্ছি লেবুর রস। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা লেবুর রস ইউজ করছি, কোনোভাবেই এর থেকে বেশি নেবে না। লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের ত্বককে ভিতর থেকে ব্রাইট করবে, হেলদি করবে। তোমার যদি লার্জ ওপেন পোরের প্রবলেম থাকে বা এক্সেস সিবাম থাকে, সেটাকেও রিডিউস করে নিয়ে আসবে লেবুর রস। কিন্তু বেশি যদি নাও তাহলে তোমার স্কিনকে বার্ন করে দিতে পারে, কারণ এটি যেহেতু অ্যাসিড, তাই কোনোভাবেই বেশি নেওয়া যাবে না। এই সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে মেশালেই তৈরি হয়ে যাবে খুবই ইফেক্টিভ ফেস প্যাক। এই প্যাকটি তুমি তোমার পুরো ফেসে অ্যাপ্লাই করবে, গলায়, হাতে, যেখানে যেখানে প্রয়োজন সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে। এটি সপ্তাহে একবার অ্যাপ্লাই করবে, 20 থেকে 25 মিনিট রেখে তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে। আর এই প্যাকটি সব স্কিন টাইপের জন্য সুইটেবল। আর যে কোনো রকমের ফেস প্যাক ফেসে অ্যাপ্লাই করে রোদে বা চুলার কাছে যাবে না, তাহলে স্কিন উল্টো বার্ন হয়ে যাবে, তোমার স্কিন হেলদি হওয়ার পরিবর্তে।
আজকের টপিকটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, অনেকেরই হয়তো ভালো লাগেনি, বোরিং লেগেছে। তারপরও তুমি যদি এভাবে তোমার ত্বকের যত্ন নাও, সেই সাথে তোমার বডির যত্ন নিতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার স্কিন অনেক বেশি হেলদি হবে এখন এবং ভবিষ্যতেও। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।